কোন এক এলাকার মধ্যে কোন এক এলাকার মানুষজন নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছে। নতুন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তারা ইসলাম সম্পর্কে তেমন কিছু ভালো করে জানে না। না জানার কারণে তাদের এলাকার একজন লোক মারা যায়। এলাকার একজন লোক মারা গেলে তারা যেহেতু নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কিভাবে কাফন দাফন করবে জানে না। তারা দাঁড়িয়ে আছে, কি করবে বুঝতে পারে না। রাস্তায় দাঁড়িয়ে আছে, দেখতেছে কোনো আলেম আসছে না যার মাধ্যমে ওই লোকটাকে কাফন দাফনের ব্যবস্থা করবে। তারা যখন এভাবে রাস্তায় দাঁড়িয়ে আছে, দূর থেকে একজন আলেম সাইকেল চালিয়ে মাহফিলের দিকে আসতেছে। একজন লোক আসতেছে, ওই মাওলানাকে বলবো, ওই মাওলানাকে বলবো, ভাই আমরা তো নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমাদের এক ভাই মারা গিয়েছে, কিভাবে তাকে কাফন দাফন দিব জানি না। ও ভাই, আমাদের একজন ভাই যে মারা গেছে, আপনি দয়া করে ওই লোকটাকে কাফন দাফনের ব্যবস্থা করুন। ওই আলেম বলল ঠিক আছে। কোথায় মারা গেছে? বললো যে আমাদের অমুক ভাই মারা গেছে, বলো চলো তাকে কাফন দাফনের ব্যবস্থা করবো। ওই আলেম সাহেব যখন তাকে কাফন দাফনের ব্যবস্থা করে জানাজা পড়িয়ে কবরস্থ করলো। কবরস্থ করার পরে ওই আলেম ছিল একজন চাকুরিজীবী। ওই আলেমের পকেটে একটা চাকরির কাগজ ছিল, যে কাগজটা ওই মৃত ব্যক্তিকে কাফন দেওয়ার সময়, দাফন করানোর সময় পকেট থেকে কাগজটা পড়ে যায়। ওই আলেম পুনরায় আবার ওই লোকদের ওই এলাকার মানুষের কাছে গেল, গিয়ে বলল, ভাই তোমাদের উপকার করেছি, তোমাদের এক ভাই দুনিয়া থেকে চলে গেছে, তাকে দাফন করানোর সময় আমার পকেট থেকে একটা কাগজ ওই মৃত ব্যক্তির কবরে পড়ে গেছে। সবার অনুমতি ক্রমে কবরটা খোঁড়া হলো। যেহেতু গুরুত্বপূর্ণ কাগজ, কবরটা খুঁড়তে দেরি, কবরের ভিতর থেকে এমন ভাবে আলো চমকাইতেছে, এমন এক গ্রান হয়ে গেছে, গ্রানের কারণে কবরটার পুরাপুরি খোঁড়া সম্ভব হয় নাই। লোকটা চলে গেল। এলাকাবাসী হতাশ, কেন তার কবরে এমন অবস্থা হলো? এত সুন্দর গ্রাম তার কবর থেকে আসতেছে। সবাই তো আশ্চর্য হয়ে গেল। আশ্চর্য হওয়ার পর জিজ্ঞেস করলো, এই লোকটার বাড়ি কোথায়, যিনি মারা গেছে? ওই লোকটার বাড়িতে গিয়ে দেখে লোকটার সন্তানগুলো কাঁদতেছে। কান্দে আর বলে, বাবা নাই, আমার বাবা এই দুনিয়া ছেড়ে চলে গেছে। ছেলে সন্তানগুলো কান্দে, আমাদের বাবা চলে গেছে। ওই আলেম সাহেব তাদেরকে সান্ত্বনা দিত এবং তাদেরকে বলল, তোমার বাবা এমন কি আমল করলো যে আমল করার কারণে তোমার বাবার কবরটা জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে? সন্তানগুলি বলে, আমরা তো জানি না, তবে আমার বাবা প্রতিদিন দেখতাম একটা আমল করতো। বলে কি আমল? বলে ঘরের কোণে তাকায় দেখো, ঘরের কোণে তাকায় দেখো একটা তাকিয়া আছে, ওই তাকিয়া থেকে আমার বাবা একটা কিতাবের মতো, বইয়ের মতো একটা কি জানো নিত, মিয়া প্রতিদিন ওই বইয়ের মধ্যে হাত রাখতো আর কানতো, হাত রাখতো আর কানতো। তখন ওই আলেম সাহেব তাকে কিতাবটা নামালো। কিতাবটা নামানোর পরে দেখেন ওটা কোনো দুনিয়ার কোনো কিতাব নয়, দুনিয়ার কোনো বই নয়, ওটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি কোরআন। ওই কোরআনটা দেখে, কোরআনটা খুলে দেখে ওই লোকটা এমন ভাবে আমল করেছে, নতুন ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে সে কোরআন পড়তে জানে না, কিন্তু প্রতিদিন কোরআনটাকে নিয়ে কোরআনের প্রত্যেকটা লাইনের নিচে নিচে হাত বুলাইতো,
আর কান্ত চোখের পানি পড়তে পড়তে কোরআনের পৃষ্ঠাগুলো যেমন কেমন যেন হয়ে গেছে। লোকটা প্রতিদিন কোরআন পড়তে পারতো না, কিন্তু কোরআনের ভালোবাসা, কোরআনের আন্তরিকতা, কোরআনের মহব্বত এত বেশি ছিল যে কোরআন তাকে প্রতিদিন নিয়ে হাত বুলাইতো আর আল্লাহর কাছে কিনে কেটে বলতো, ওগো আল্লাহ, আমি তোমার এক নগণ্য গোলাম, আমি কোরআন পড়তে জানি না, আমি কোরআন পড়তে জানি না। যদি কবরে গেলে প্রশ্ন করা হয়, কোরআন সাক্ষী দিবে আমি প্রতিদিন কোরআন ধরেছি। কোরআন না পড়ার কারণে এই কোরআনের প্রতিটা লাইনের নিচে আমি হাত বুলিয়েছি, আল্লাহর কাছে বলেছি, কিন্তু আমি নতুন ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে কোরআন পড়তে পারি না। দেখেন কোরআনের মহব্বত, কোরআনের ভালোবাসা এত বেশি ছিল যে এই কোরআনের মহব্বত থাকার কারণে, কোরআনের ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। এই কারণে কোরআনকে ভালোবাসতে হবে, নিজে কোরআন পড়তে হবে, ছেলে সন্তানগুলিকে কোরআন শিখাতে হবে, কোরআনের মাহফিল হলে সেখানে সহযোগিতা করতে হবে, কোরআনের আলেমদের সম্মান করতে হবে। যদি আমি আপনি কোরআনকে ভালোবাসতে পারি, কোরআনের ময়দানকে ভালোবাসতে পারি, কোরআনের আলেমকে ভালোবাসতে পারি, তাহলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকেও ওই জান্নাতের বাগানে দান করে দিবেন। আমিন।